যে আমাদের বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, স্পষ্ট কথা। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে, কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ, অর্ধেক ভাইও নাই। সম্ভবত অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলছিলেন আবু সাইদের ভাই, তাই না? তবে আবু সাইদের ভাইকে আমরা একটা কথা বলতে চাই, ভাই দেখেন, আপনি হতাশ হওয়ার কিছু নাই। আবু সাইদ মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তারে দান করুক। এখন আমাদের নাহিদ অনেক বিজি, আপনার বুঝতে হবে। ও সরকারি উপদেষ্টা ছিল, তারপর সেখান থেকে পদত্যাগ করে একটা দলের দায়িত্ব নিয়েছে। আপনি বোঝেন রাজনীতি কি? কথা দিছে তো, নাকি আশ্বাস দিছে তো, এত তাড়াতাড়ি হতাশ হন কেন আপনি? হতাশ জাতি বড়। অনেকে বলেন যে ভাই আবু সাইদ দিয়েই তো সব, তো কথা দিছে তো, এটা তো আবু সাইদের পরিবারের সৌভাগ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন মানুষ, তার চাচা জ্যাঠা সবাইকে নিয়ে কথা বলছে, মিঠাই মন্ডা খাইছে কিনা জানি না। তারপর নাহিদ উইরা গেছে সেখানে, সার্জিস হাসনা তো কান্না করছে, কান্না। আপনি চোখের পানিকে বান্দার হালকা নিতে পারেন না। জামাতের আমির কান্না করছে, বিএনপির নেতারা কান্না করছে। আর কি চান আপনি? কি মানে হোয়াট ডু ওয়ান্ট? আশ্বাস দিয়েছে আবু সাইদের ভাইয়ের এই বক্তব্য গতকালকে থেকে ভাইরাল। কে কে বলছেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মানে মানুষকে দেওয়া কথা কতটুকু রাখবে, কোন জাতি রাখছে, মানে আমাদের এখানে কে কতটা রাখেন? আপনাদের কথাবার্তায় মনে হয় যে এই দেশে এবার এনসিপি গজাক, আর আওয়ামী লীগ গজাক, বিএনপি গজাক, আসমান থেকে টপকাইয়া পড়ে এই পোলাপাইনগুলা। আপনার বুঝতে হবে, এরা কেউ ছাত্রলীগ করছে একটা সময়, এখন আর এনসিপি করতেছে, আগামী দিনে আরো অনেক সিপি করতে পারে। এটা ভাই এদেশের মানুষের ট্রেন্ড। আমরা কথা দিলাম তো, হতাশা জাতি, হতাশাগ্রস্ত জাতি আমরা। এখন আবু সাইদ দিয়ে পুরা ট্রেন্ডটা তৈরি হয়েছে। আবু সাইদের কারণে এই দেশটা পরিবর্তিত হয়ে গেছে। কেউ কেউ মনে করছেন যে আবু সাইদকে বা তার পরিবারকে যথাযোগ্য সম্মান দিচ্ছে না, তারা মনে করছেন যে, বাট আমি তো মনে করি প্রতি বছর আবু সাইদের জন্মদিনে তারা কেক কাটবেন, তারা মিলাদ পড়াবেন, তারা গরিব মিসকিন খাওয়াবেন একজন ভাই হিসাবে। আর কি করতে পারে রাজনৈতিক দলের নেতারা? মানে আপনাদেরকে ডিমান্ড কোনো ক্যাশ ট্যাশ অথবা সহযোগিতারা কোনটা? মানে কোন সহযোগিতা আপনারা পাচ্ছেন না? আপনার এই বক্তব্য শুনে অনেকের মধ্যে এরকম হতাশা আসছে। এই আন্দোলনের যে ফাদার এক ধরনের বলা হয় আবু সাইদকে, তার ব্যাপারে ছাত্ররা এত উদাসীন, এত তাড়াতাড়ি দল গঠনের দিন সব রাজনৈতিক নেতাদের দাওয়াত দিল, আবু সাইদের পরিবারের দাওয়াত দিতে পারলো না। এরা তো বড় বেঈমান ভাই। মুখে মুখে এরা যা বলে, বাস্তবতা কি ভিন্ন? আরে ভাই, একটা রাজনৈতিক দল, আপনার বাড়িতে একটা ছোট্ট বিয়ার অনুষ্ঠান হলে আপনার সময় থাকে এগুলার? কোন আত্মীয় স্বজন দাওয়াত পায় নাই? অনেকে আগে দাওয়াত তো দিলে না, ফ্যাস ধরে, এরকম প্যাচ ধরে আত্মীয় স্বজন আছে না? দল উদ্বোধন করছে, অনেক প্যারা ছিল, আয়োজন অনেক বড় ছিল, চমলক্ষ সিস্টেম ছিল, সেই কারণে হয়তো দিতে পারে না। এবার ছবি লাগাইছে না, কথা বলছিনি আবু সাইদ আবু সাইদ। আপনার নামটা যে আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদ ভাইয়ের মুখ থেকে স্টেট ডিপার্টমেন্টের মন্ত্রী হইতে পারে, সার্জিস ভাইয়ের মুখ থেকে, হাসনাদের মুখ থেকে আপনি শুনতেছেন, এটাকে আপনি কেন অপ্রাপ্তি মনে করছেন? কোথাকার কোন আবু সাইদ হইয়া পড়ে থাকতেন এই আন্দোলনে না মারা গেলে? মানে সন্তুষ্ট হন। ওনারা ব্যস্ত আছে, রাজনৈতিক দল, সামনে নির্বাচন, আওয়ামী লীগের সাথে খেলা লাগতেছে, সেনাবাহিনীর সাথে খেলে আপনি হালকা মনে করছেন? কতটা ব্রেইন ব্যবহার করা লাগতেছে এদের। আর আপনি আসছেন কি মানে আশ্বাস দেয় তারা মানুষকে। ভাই এগুলা বন্ধ করেন। পোলাপাইন কথা দিচ্ছে আগামী দিনে দল ক্ষমতায় আসলে আবু সাইদের নামে স্ট্যাচু করে দিবে অথবা অন্য কিছু। পরিবারের চাকরি টাকরি দিয়েছিল না, ছাইরা চলে আসছেন কেন? ধৈর্য ধরেন, সবুর কা ফল মিঠা হতা হয়। আবু সাইদের জন্য দোয়া। ভালো থাকুন।